অনেক দিন পর একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ পেলাম, আর তো সাজগোজ করবো না আর একটু ভিডিও করবো না, সেটা আবার হয় নাকি? তো যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু বৃহস্পতিবার আর এখন কিন্তু বাজে একদমই সকাল 7টার মতো। তো ঘুম থেকে উঠে একটু জাস্ট ঘরবাড়িগুলো পরিষ্কার করে নিয়ে স্নান করে চলে এসেছি। আজকে কিন্তু একদম পুজো সেরে তারপরে রান্নাবান্না করব। আর বাইরেটা যে এখন কি অবস্থা, আমার এখনও জানলাও খোলা হয়নি, যেহেতু ছেলে মেয়ে ঘুমাচ্ছে তার জন্য আর জানলাটা খুলিনি। তো যাই হোক, দেখতেই পেলে আমার কিন্তু স্নান কমপ্লিট, সিঁদুরও পরে নিয়েছি। এবারে একটু যাই ঘরে গিয়ে আগে একটু জানলাটা খুলে দেখি বাইরেটার কি অবস্থা। চারিদিকে বন্ধ থাকলে না বোঝা যায় না। তো দেখো চলে এসেছি, দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই রোদ্দুর। হ্যাঁ, দেখতে পাচ্ছ বেশ কিন্তু রোদ্দুর উঠেছে। এখন কিন্তু ভালোই চলছে, মানে লুকোচুরি খেলা সূর্যদেবের সাথে, এই বৃষ্টি এই রোদ। যাক, এইটুকু হলেও কিন্তু অনেক ভালো, টানা যা গরম ছিল। তো যাই এবার ঘরে চলে যাই, গিয়ে এবার ঝটপট করে পুজোটা সেরে নেব। সকাল সকালে একদিকে পুজো দেওয়া হয়ে গেলে কিন্তু অনেকটাই ভালো, কিন্তু যেহেতু মেয়ে বেরায় ছেলে বেরায় স্কুলে, তার জন্য হয়ে ওঠে না। তো আজকে যেহেতু ছেলেও স্কুল যাবে না, মানে পাপা আর কি, তো ভাবলাম যে না চলো আজকে একটু তাড়াতাড়ি করে পুজোটা সেরে নিই, তারপরে রান্নাবান্না করব। আর মাঝে মধ্যে কিন্তু একটু শাড়ি পরতে বেশ ভালোই লাগে। তবে শাড়ি না পরে পরে এমন হয়েছে, মানে প্রচণ্ড গরম লাগে শাড়ি পরলে। কিন্তু ভাবলাম অনেক দিন কিন্তু পুজো করা হয় না শাড়ি পরে, আজকে একটু শাড়ি পরেই পুজো করি। আর এই যে আমাদের গোপুসোনাকে স্নান করালাম, আমার কিন্তু পুজোর সব কিছু রেডি একদম, দেখতেই পাচ্ছ তোমরা। আর পুজো দেওয়াও কিন্তু প্রায় শেষের দিকে। আর আমার তো জানোই বৃহস্পতিবারটা বন্ধুরা কি বলবো, ঘড়ি ধরে 1 ঘন্টা সময় লাগে। তার জন্যই আমি আরও মানে সকাল সকাল পারি না। 1 ঘন্টা যদি এদিকে সময় দিই তাহলে তো ওদিকে দেরি হয়ে যাবে। তো আজকে কিন্তু আমার কোনো অসুবিধাই হয়নি। তো আমার কিন্তু এদিকে পুজো দেওয়া একদম হয়ে গেছে। এবার যাই, এবার গিয়ে রান্নাঘরের কাজগুলো সারি। টিফিন করতে হবে, রান্না করতে হবে, অনেক কিছুই ব্যাপার আছে। আর প্রচণ্ড গরম লাগছিল, তো এদিকে আমি শাড়িটা ছেড়ে নাইটি পরে চলে এসেছি রান্নাঘরে। শাড়ি পরে রান্না করতে সত্যি খুব কষ্ট হয়, যদিও শীতের দিনে খুব একটা অসুবিধা হয় না, কিন্তু গরমকালে বড্ড কষ্ট হয়। তো তার জন্য চেঞ্জ করে নিলাম, নিয়ে এই যে নাইটি পরেই চলে এসেছি। আর অনেক দিন ধরে না উচ্ছেগুলো ছিল, রান্নাই করা হচ্ছে না। চিংড়ি মাছ দিয়ে উচ্ছের ঝোলটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর আমার যেহেতু অনেক দিন করাও হয়নি, উচ্ছেগুলোও রয়েছে, চিংড়ি মাছও রয়েছে, ভাবলাম চলো আজকে একটু উচ্ছের ঝোল বানাই। খেতে কিন্তু খুব ভালো লাগে। এর আগে একদিন কিন্তু আমি রেসিপি দিয়েছিলাম, জানি না তোমরা দেখেছো কি না, অনেক দিন আগে। তো তোমরা যদি চাও আরও একবার কিন্তু রেসিপিটা দিয়ে দিতে পারি। আর এদিকে সেরকম কিছু রান্না করিনি, মাছের ঝাল আর এই যে উচ্ছের চচ্চড়ি। তো এই যে আজকে কিন্তু বিয়ে বাড়ি, রাতে এই যে চলে এসেছি। বরবউকে দেখাতে পারছি না, তার কারণ বরবউয়ের সামনে প্রচুর লোকজন আর ছবি তুলতেই ব্যস্ত, আমি সেখানে করে ছবি নিতে পারিনি। তো আমাদের কিন্তু একদম বিয়ে বাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ি যাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।